ডিভিসির ছাড়া জলে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে হুগলিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। এবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাঁটু জল পেরিয়ে রাস্তায় নামলেন খোদ সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ এবং হুগলির জেলাশাসক মুক্তা আর্য। এরপর একটি প্রশাসনিক বৈঠকও হয়। টানা বৃষ্টিতে ঝাড়খণ্ডের নদীগুলিতে জল বাড়ায় মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। আশঙ্কায় জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। ফলে মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে নতুন করে বাঁধ ভেঙে বিপত্তি ঘটল হুগলির খানাকুলে। বাঁধ ভাঙল ধান্যঘড়ি এলাকার দ্বারকেশ্বর এবং শিলাবতীর সংযোগস্থল জেলেপাড়া এলাকায়। আর সেই জল হু হু করে ঢুকতে শুরু করেছে এলাকায়। প্রসঙ্গত, হুগলির খানাকুল এলাকায় বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার জেরে আতঙ্ক ছড়িয়েছে বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায়। যদিও তারই মধ্যে চলছে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের উদ্ধার করে উঁচু স্থানে নিয়ে যাওয়ার কাজ। স্থানীয়রা গত 3 বছর আগের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মনে করে উদ্বেগে রয়েছেন। পুলিশ প্রশাসন থেকে সব রকমের সাহায্য করা হচ্ছে দুর্গতদের। ত্রাণ এবং উদ্ধার কাজ চলছে জোর কদমে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বর্তমানে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা আশা করছেন যে খুব শীঘ্রই পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যাবে। এদিকে সেচ দপ্তরের সৌজন্যে বাঁধ মেরামতির কাজেও তৎপরতা চলছে। কিন্তু ডিভিসি থেকে বারবার জল ছাড়ার জেরে তাদের উদ্বেগ আবারও বাড়ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছেন। আপনাদেরকে শোনাবো বংশী মিত্তা, তিনি কি বলছেন। পাচ্ছেন তো ওয়ার্ক के लिए होता बहुत ছেড়ে চলে যাচ্ছে কিছু পানি হারিয়ে যেতে হবে খানা পড়ে গেলে রাখবে সব তুলে নিয়ে চলে যাবে। ভয় আতঙ্কে রয়েছে, ভয় মানে দুর্দান্ত ভয়। আজকে তো ঘুম হয়নি, সারা রাত এখানে আগুলো। আপনার নাম? বংশী। প্রশাসনের লোক এসেছিল? হ্যাঁ এসেছিল কালকে, কাল রাত্রে এসেছিল। আজকে তারা নেই, ঘুরছে তারা, সব দিচ্ছে প্রশাসন। মন্ত্রী মানস ভূঁইয়া তিনি বলছেন যে হঠাৎ করে ডিভিসি একসঙ্গে এত জল ছেড়ে দিয়েছে, কি অন্যায় কাজ হচ্ছে, এটাকে মোকাবিলা করার জন্যই আমি এসেছি। কি বলছেন তিনি শোনাবো। ডিভিসির হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া, কি অন্যায় কাজ হচ্ছে, তাকে মোকাবেলা করার জন্য ডিএম ম্যাডাম, এসপি, অ্যাডিশনাল এসপি, টোটাল আমরা একটা টিম হয়ে বেচারাম বাবু তদারকি করছেন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতকে নিয়ে, লাইন ডিপার্টমেন্টদের নিয়ে, যদি জলটা বাড়তেই থাকে আমরা অ্যাসেস করছি, তাহলে বেশ কিছু জায়গা থেকে লোককে ইভ্যাকুয়েট করে সেফ জায়গাতে আনতে হবে। তাদের সব দায়িত্ব আমাদের। অলরেডি এনডিআরএম এর টিম পৌঁছে গেছে। আমি দুষ্যন্ত নারিয়ালা সাহেবকে রিকোয়েস্ট করেছি, ডিএম ম্যাডাম, বেচারাম বাবু রিকোয়েস্ট করেছেন, আমার এমপিও রিকোয়েস্ট করেছেন, আমার সেক্রেটারি বসে আছেন এখানে, যে আরেকটা এনডিআরএম টিমও মজুদ রাখা হোক এখানে। আর ওই রাত্রের দিকে সার্চ লাইটটা যেন জোরালো থাকে। আর আমরা এখানে ডিএম ম্যাডাম তিনি সমস্ত নৌকাগুলো যেখানে যেখানে অ্যাভেলেবল হবে তিনি রিকুইজিশন করছেন, এবং আমরা দরকার হলে আরটিওকে বলে ওই স্পিড বোট আর আমার ওই ট্রাক্টরের পেছনে যে লাগানো থাকে ওগুলো দিয়ে
যত রকম এভিনিউ আছে আমরা করব মুখ্যমন্ত্রীর নির্দেশ, মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। নতুন করে বাঁধ ভেঙে বিপত্তি হুগলি জেলার খানাকুল এলাকায়। খানাকুল ধাননগরী এলাকায় আবার দ্বারকেশ্বর নদীর ওপর তৈরি যে বাঁধটি ভেঙে যায়, গতকাল 3 জায়গায় বাঁধ ভেঙেছিল সেই খানাকুল এলাকায়। তো সব মিলিয়ে মোটামুটি 3-4 জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার জন্যে খানাকুল যে পাবলিক পপুলেটেড এরিয়া আছে সেই এলাকাগুলিতে গ্রামে হু হু করে বন্যা জল ঢুকছে, আর তার ফলে আতঙ্কে গ্রামবাসীরা পুলিশের তরফে, ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে এবং জেলা প্রশাসন তরফে উদ্ধার কার্য জোর কদমে চলছে। তারপরে সিঁচাই দপ্তরের কর্মীরা আছেন, তারা বাঁধ মেরামতি কাজগুলো করছেন। আর এই নিয়ে গতকাল বিকেলে সেই এলাকার পরিদর্শন করতে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, সঙ্গে ছিলেন আরও অপর একজন মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা শাসক মুক্তা আরিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অধিকারীরা। তারপরে মানস ভূঁইয়া পুলিশ এবং প্রশাসনের আধিকারিক সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন এবং তিনি সব রকম সাহায্যের আশ্বাস দেন এবং তিনি বলেন যে সেচ বিভাগের কর্মীরা বাঁধ মেরামতি কাজ করছে। অন্যদিকে এই বিষয়ে হুগলি জেলা শাসক মুক্তা আরিয়া জানান যে বর্তমানে বৃষ্টি থেমে যাওয়ার জন্যে একটি পজিটিভ দিক আছে, কিন্তু অন্যদিকে ডিবিসি থেকে জল ছাড়ার ব্যাপারটি উদ্বেগজনক। তারা ডিবিসি সঙ্গে সম্পর্ক করে একটি কোঅর্ডিনেশন করে কি করে পরিস্থিতিকে আওতারে আনা যায় সব রকম ব্যবস্থা করছে। পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে, ত্রাণ শিবির তৈরি করা হয়েছে, পুলিশ এবং প্রশাসন তরফে উদ্ধার কার্য জোর কদমে চলছে। তো বর্তমানে পরিস্থিতি একটু সংকটজনক কিন্তু নিয়ন্ত্রণে আছে, যেটা পুলিশ প্রশাসনের সূত্রে জানাচ্ছে। এমনিতে হুগলি আরামবাগ খানাকুল বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত এলাকা হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে যে ঘাটাল মাস্টার প্ল্যান না তৈরি হওয়ার জন্য একদিকে মেদিনীপুরে এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ এই বৃষ্টির সময়, আর অন্যদিকে হুগলি জেলা আরামবাগ খানাকুল বিস্তীর্ণ এলাকায় লেগেই আছে। 3 বছর আগে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল, সেখানে এয়ারফোর্স আর্মি নেমে উদ্ধার কার্যকে সম্পন্ন করেছিল। সেই ভর্তুকি এবারেও যেন সাধারণ মানুষ ভয়ে কাঁপছে, কিন্তু প্রশাসন তরফে আশ্বাস দেওয়া হয়েছে কি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।